গাজার আল শিফা হাসপাতাল ইসরায়েলি বাহিনীর দখল মুক্ত হওয়ার পর থেকে একের পর এক গণকবরের সন্ধান পাচ্ছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। শনিবারও হাসপাতাল চত্বরের একটি গণকবর থেকে উদ্ধার করা হয় আরও ৮০টি মরদেহ। তবে কি বেরিয়ে আসতে শুরু করেছে ইসরায়েলি গণহত্যার আলামত? আরও জানাচ্ছেন রায়হান মুন্সী। গত মার্চে গাজার আল শিফা হাসপাতালটি দখলে নেয় ইসরায়েলি বাহিনী। এরপর সম্প্রতি সেখান থেকে সেনা প্রত্যাহারের পর ফিলিস্তিনের জরুরি উদ্ধারকর্মীদের অভিযানে একের পর এক বেরিয়ে আসতে শুরু করেছে গণকবর। এ সপ্তাহের শুরুতে হাসপাতাল চত্বর থেকে সপ্তম গণকবরের সন্ধানের কথা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। শনিবার হাসপাতাল চত্বরের একটি গণকবর থেকে ৮০টি মৃতদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে আল শিফা হাসপাতালের গণকবর থেকে উদ্ধারকৃত মৃতদেহ ৫০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিরস্ত্র ফিলিস্তিনিদেরকে নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যার যথেষ্ট প্রমাণ পাওয়ার দাবি করেছেন সিভিল ডিফেন্স কর্মকর্তারা। গণকবর থেকে উদ্ধারকৃত মৃতদেহগুলোর মধ্যে অনেকেরই পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করার উপযুক্ত প্রমাণ মিলেছে, যাদের বেশিরভাগেরই বুকে ও মাথায় গুলির ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। গণকবর থেকে এমন অনেক মস্তকবিহীন দেহ উদ্ধার করা হয়েছে যাদেরকে শনাক্ত করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। ইসরায়েল গাজায় আগ্রাসন শুরুর পর থেকে বিভিন্ন সময়ে এ পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ১.৫ লাখ ফিলিস্তিনি। প্রাণ গেছে অন্তত ৩৫,০০০ নিরস্ত্র অসহায় মানুষের। এর আগে গাজায় গণহত্যার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে রায় দেয় আন্তর্জাতিক অপরাধ আদালত। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন স্বাধীন তদন্তের আহ্বান জানালেও ইসরায়েলের সঙ্গে আঁতাত বজায় রেখে চলেছে তারা। গাজা থেকে আর কতটি গণকবরের সন্ধান পাওয়া গেলে ইসরায়েলি হত্যাযজ্ঞকে গণহত্যা বলে স্বীকার করে নেবে জাতিসংঘ, আন্তর্জাতিক অপরাধ আদালত সহ পশ্চিমা বিশ্ব? এমন প্রশ্ন বিশ্বের মুক্তিকামী সাধারণ মানুষের। রায়হান মুন্সী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।